ইতিহাসের পাতায় আরেকবার প্রত্যেককে স্বাগত জানাই। এসএসসি সেকেন্ড এসএলএসটি সংক্রান্ত যে সমস্ত মামলা আজকে সুপ্রিম কোর্টের শুনানি হয়েছে সেইটার নির্যাসকে আমি খুব সংক্ষেপে আপনাদের সঙ্গে তুলে ধরছি। দেখুন, যেটা মামলা পুরো শুনানি হয়েছে সেটা রেকর্ড আছে, আপনার ইউটিউবে গেলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। কিন্তু অ্যাকচুয়ালি হলোটা কি সেইটা যদি আপনি দেখেন, মানে কয়েকটা অবজারভেশন আসলো, সেই সঙ্গে সমস্ত মামলা কিন্তু হাইকোর্টে ফিরিয়ে দিল। এখন থেকে কিন্তু আর সুপ্রিম কোর্টে এই মামলা এই মুহূর্তে শোনানো হবে না। সমস্ত মামলা শোনা হবে, যে 40-42টা যতই মামলা আছে এই এসএসসি সংক্রান্ত, ওয়েস্ট বেঙ্গলের যে ক্যালকাটা হাইকোর্ট সেইখানে ফিরিয়ে দিল। বোঝা গেল, তার মানে নেক্সট যে 28 তারিখের যে শুনানি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। অমৃতা সিনহা ম্যামের যে বেঞ্চে যে শুনানিগুলো আছে, এইটা গেল প্রথম। এইবার দ্বিতীয় কথা হচ্ছে যে কী কী অবজারভেশন রাখলো তাতে। এই যে বিষয়টা টেন্টেডদের যে বিষয়টা, এর আগে ভালো করে মনে করে অনেক দিন আগে মৌখিকভাবে বলেছিল অল ডিটেলস সহ পাবলিশ করতে হবে, সেইটা কিন্তু এসএসসি করেনি এবং মৌখিক নির্দেশ ছিল বলে করেনি। তারপরে কলকাতা হাইকোর্ট সেই বিষয়টা, অমৃতা সিনহা ম্যাম কিন্তু এই এর আগের রায়ে কিন্তু বলেছে টেন্টেডদের সমস্ত কিছু ডিটেলস সহ প্রকাশ করতে হবে। সেইটা কিন্তু বিচারপতি সেই রায়টা দেখলেনও এবং বললেন হ্যাঁ, আবার কিন্তু পুনরায় আবার এবার রিটেনে দিলেন কিন্তু, যে সমস্ত ডিটেলস সহ এই টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট পাবলিক ডোমেনে দিতে হবে, যাতে সবাইকে সহজে আইডেন্টিফাই করা যায় কোন সাবজেক্ট, কোন স্কুল, তার বাবার নাম কি, মানে খুব সহজে যেন টেন্টেড ক্যান্ডিডেটদের আইডেন্টিফাই করা যায়। এই রকম কিন্তু আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে লিখিত নির্দেশ আসতে চলেছে। কারণ যা তিনি পড়লেন, মানে ইয়ে করলেন, যে মন্তব্য করার সময় করলেন, এবং সেটা লিখিত আকারে আসবে। এইটা গেল প্রথম। দ্বিতীয় হচ্ছে যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা ওই টেন্টেড ক্যান্ডিডেট ধরা পড়েছে তাদেরকে যে সুযোগ দিয়েছিল সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট আজকে ক্ল্যারিফাই করে দিল, কোনো রকম কোনো টেন্টেড ক্যান্ডিডেটকে এখানে এন্টারটেন করা হবে না। দেখুন, সুপ্রিম কোর্ট যেটা বলেছিল যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদেরকে এর সহ অন্যান্য রিল্যাক্সেশন দেওয়া যাবে। এবার অন্যান্য রিল্যাক্সেশন বলতে কি বোঝায়? ধরুন কারো মার্ক কম আছে 35%, কারণ নতুন রুল অনুযায়ী সে পারছে না, তো সেই সমস্ত রিল্যাক্সেশন তাদেরকে দেওয়া যেতে পারে। কিন্তু এসএসসি কী করে ব্যাখ্যা করেছে যে এই অন্যর মধ্যে ওই টেন্টেড ঢুকিয়ে দিয়েছে। অন্য মানে তো সুপ্রিম কোর্ট টেন্টেড বলেনি। এই যে ব্যাখ্যাটা মানে নিজের মতন করে ব্যাখ্যা করেছে, এইটা কিন্তু আজকে সুপ্রিম কোর্ট পুরোপুরি নাকচ করে দিল। একজন সিঙ্গেল টেন্টেড ক্যান্ডিডেট, সে যেই হোক না কেন, ফিজিক্যালি চ্যালেঞ্জ হোক আর মানে যেই হোক, সে কিন্তু কোনোভাবেই এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। কে যেন হাইকোর্টে বলছিল পাস করতে পারে না, আবার এসছে তো মানে সে তো নিজে ব্যাখ্যা করতে পারে না। এতদিন ধরে আইনজীবী, সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছে সেটার ব্যাখ্যা করতে পারে না, অন্যজনকে জ্ঞান দিতে আসে যে পাশ করতে পারে না। যথেষ্ট পড়াশোনাই করে না সে, হাইকোর্টে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে একটা ঠিকঠাক কথা বলতে পারে না, ম্যামা করে। তো যাই হোক, তো একদম তার মানে যে লজিক সেটা একদম পুরোপুরি খারিজ হয়ে গেল। তো এই যে টেন্টেড ক্যান্ডিডেট সে যেই হোক না কেন, সে কিন্তু কোনোভাবেই আর পরীক্ষায় বসতে পারবে না। ভুল ব্যাখ্যা করেছে সুপ্রিম কোর্টের। এবং এই যে নতুন রুল ফ্রেম করে যে মানে পরীক্ষা নিচ্ছে, সেটাতেও কিন্তু সুপ্রিম কোর্ট বলছে কে তোমাকে নতুন রুল ফ্রেম করে এই ফ্রেশার্সদের সঙ্গে 16 সালের ক্যান্ডিডেটদের মেশাতে বলেছিল? সুপ্রিম কোর্ট বলেছিল? একবারও তো সুপ্রিম কোর্টের সঙ্গে সদা পরামর্শ করলে না রুল ফ্রেম করার সময়, যে এত বড় একটা কেস, এতগুলো মানুষের জীবন নিয়ে এখানে টানাটানি চলছে। সুপ্রিম কোর্টের সঙ্গে তো একবার পরামর্শ করা যেত যে এই ধরনের নিয়ম আমরা করছি, তাহলে দেখুন মাইলট, মানে কোনো লুফল যদি থাকে। তো সেইটা করেনি আজকে কিন্তু। এবং এই প্রশ্নটাও উঠে গেল, যেইটা বারবার বলছিল বিকাশ রঞ্জন, কনস্টিটিউশনাল ভ্যালিডিটি, যে সাংবিধানিক বৈধতা, ফার্স্ট এসএলএসটি গেল কোথায়? প্রথম যে এসএলএসটি সেটা গেল কোথায়? সেটা তো হয়নি। ফার্স্ট এসএলএসটি না হয়ে জাম্প করে সেকেন্ড এসএলএসটি কী করে হয়? তো এই যে ব্যাপারটা তাড়াহুড়ো করে করতে গিয়ে এটা হলো, এবং সেটা পরিকল্পনা মাফিক করা হলো কিন্তু, যাতে মানে এই ক্যাওয়াসটা হয়। এবং সুপ্রিম কোর্ট সেটাও বললেন এর একমাত্র দায় হচ্ছে এসএসসির, এবং ভিলেন হচ্ছে, সব থেকে দোষী হচ্ছে এসএসসি। এবং বারবার সেটা প্রমাণিত হয়েছে, এবং সেটা সুপ্রিম কোর্ট বলেও দিচ্ছে যে সব থেকে কালপিট হচ্ছে এসএসসি। তো যাই হোক, এইটা নিয়ে কিন্তু এখন তাহলে কিন্তু পুরো কেসটাই ঘুরে যাচ্ছে। এই পরীক্ষাটাই মানে পুরো বাতিল হয়ে যেতে পারে যদি মানে এইটার যদি সাংবিধানিক বৈধতা যদি না থাকে, সেটা বিচারপতিরা বিচার করবেন।
এইবার আসা যাক যে 10 মার্কের বিষয়টা, সেইটা কি হলো। দেখুন 10 মার্কের বিষয়টা 16 সালের যারা ক্যান্ডিডেট তাদের যে বিচার আইনজীবী ছিলেন এখানে এসেছিলেন, আপনারা জানেন দিল্লির সুপ্রিম কোর্টের বিচারপতি মাইলেডি বলছিলেন, যিনি এস আর ইএস মানে মানে শেখাচ্ছিলেন, প্লুরাল আর সিঙ্গুলার শেখাচ্ছিলেন। তো তাকেও বললেন, তখন যখন বললেন যে বলে অনেক আওয়াজ হচ্ছিল তো পুরোপুরি শুনতে পেলাম না, কিন্তু ওইখানে ভালো করে শুনবে যে না, অভিজ্ঞতার নাম্বার নট ইভেন বিফোর, মানে এই বিষয়টা কিন্তু মানে বিচারপতি এরকম বললেন না যে দেওয়া যাবে বা দেওয়া যাবে না, কিন্তু আমার যতটুকু যা মনে হলো এই 10 মার্কটা নিয়েও কিন্তু এবার প্রশ্নচিহ্ন উঠে গেল, এবং এইটা কিন্তু হাইকোর্টে এবার খোলাখুলি শুনানি হবে। এইটা কিন্তু এখন বিরাট চ্যালেঞ্জের মুখে পড়ে গেল যে আগে আমি বলছি যে এসএসসি হয়তো বা 10 নম্বর দিতে পারে, কিন্তু একদম প্রিলিমিনারি ফেজে 10 নম্বর দিতে পারে কি পারে না এইটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। এইবার অনেকে রে করে তেরে উঠবেন। দেখুন, আপনার যুক্তি আপনার কাছে রাখুন, কিন্তু একটা যে জুডিশিয়ালির যে এখতিয়ার সেটা রয়েছে, এবং যারা প্রশাসন চালায় অ্যাডমিনিস্ট্রেশন তাদের একটা এখতিয়ার রয়েছে, সবার এখতিয়ারে, কিন্তু সেইটার যদি সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ হয় সেক্ষেত্রে এই যে আগে পরের ব্যাপারটা এদিক ওদিকে 10 মার্ক হয়তো বা দিতে পারে, কিন্তু সেইটা আগে না পরে পুরোপুরি বাতিল করাটা বোধহয় ডিফিকাল্ট হবে, সেটা মানে বিচারপতিরাই ঠিক করবেন। কিন্তু আমার যা আন্ডারস্ট্যান্ডিং কি এইটা আগে পরে হতে পারে, কিন্তু পুরোপুরি বাতিল করা একটু টাফ হবে যদি এসএসসি বা সরকার দিতে চায়। এইটা গেল 10 মার্ক নিয়ে, এবং এইটা কিন্তু যতটা সহজ ভাবছিল মানে এসএসসির আইনজীবীরা যে চলো সুপ্রিম কোর্টে আমরা যা বলবো এদিক ওদিক করে কোনোভাবে ম্যানেজ করে করে নেবো, আজকে তো বললো যে ভিলেন হচ্ছে এই যে এসএসসির আইনজীবী, আমার কথা নয়, মানে সুপ্রিম কোর্টের কথাই। তো এই যে মানে ব্যাপারটা এইটা কিন্তু পুরোপুরি এখন হাইকোর্টের ওপর ছেড়ে দিল সুপ্রিম কোর্ট, এবং হাইকোর্টে পুরো শুনানি হবে। এবার বলবেন যে এইখানে যদি আপনি জিতেও যান, আবার বলি সেইটা কিন্তু পরবর্তী সময় সুপ্রিম কোর্টে যাবে, কিন্তু এই যে পুরো প্রসেসটা এখানে অনেক তো দীর্ঘ শুনানি হয়। দেখুন এসএসসির যখন চাকরি বাতিল হলো এইখানেও দীর্ঘ শুনানি হয়েছে, ওখানেও শুনানি হয়েছে, সুপ্রিম কোর্টে তো অত শুনানির জায়গা নেই, সেই জন্য লোকাল যে স্টেট বা তার যে হাইকোর্ট সেখানে দীর্ঘ শুনানি হবে, পুরো জিনিসটা প্রিসাইজ ওয়েতে যাবে যে কোন কোন পয়েন্টগুলো কার কি আর্গুমেন্ট, তখন সুপ্রিম কোর্টের বিচারপতির মানে রায়দান করতে বা বিষয়টা বুঝতে মানে সময় কম লাগে এবং খুব দ্রুত রায়দান দিতে পারে। সেই জন্য কিন্তু মানে এটা কিন্তু আমার অবজারভেশন যে সুপ্রিম কোর্ট ফিরিয়ে দিল মানে আবার সুপ্রিম কোর্টে যাবে না এমনটা নয়, যেতে পারে, কিন্তু এইখানে হাইকোর্টে যেইটা মানে রায় হয়ে যাবে মোটামুটি মানে 99% ধরেন সেই রায়ই বহাল থাকবে। সিঙ্গেল বেঞ্চে চাকরি বাতিল হয়েছে, ডিভিশন বেঞ্চে গিয়েছে, সুপ্রিম কোর্টেও গিয়ে কিন্তু টেকেনি। অতএব এইখানে সিঙ্গেল বেঞ্চে যদি মানে যেই রায়টা হবে সেইটা কিন্তু আইন মোতাবিক অনেক কিছু দেখে শুনে হয়, অনেকটা দীর্ঘ শুনানি হয়, তারপরে হয়। সেই জন্যই কিন্তু এই যে ওপরের দিকে যতই যাবেন, হ্যাঁ দু একটা কেসে এদিক ওদিক হয় সেটা নিয়ে নো ডাউট, কিন্তু এইখান থেকে যে রায়টা হয়ে যাবে এবার সেইটা কিন্তু বহাল থাকার সম্ভাবনাই বেশি। এইখানে যদি এই সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ হয়ে এটা খারিজ হয়ে যায় তাহলে 16 সালের যে মানে ক্যান্ডিডেট এবং 16 সালের যে গেজেট নিয়ম সেই অনুযায়ী নিতে হবে, তাহলে দেখবেন যে সুপ্রিম কোর্টে গিয়ে ওই থেকে যাচ্ছে মেবি। আর যদি 10 নাম্বার বাতিল হয় তাহলেও কিন্তু দেখবেন যে সুপ্রিম কোর্টে গিয়ে মানে খুব একটা পরিবর্তনের আশা কিন্তু থাকছে না। ততএব হাইকোর্টের লড়াইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং মানে খুব আজকের যা শুনানি হলো তাতে কিন্তু মানে এসএসসি এবং রাজ্য সরকারের খুব লেজে গবের অবস্থা, এবং এই যে মানে মেবি একটা মানে থাকতে পারে, কি বলবো যে এর পিছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে, এসএসসি ইচ্ছা করেই এসব ঘোট পাকাচ্ছে না কি করছে, এই প্রশ্নটাও কিন্তু থেকে যাচ্ছে। এমন নয় যে মানে এসএসসি কিচ্ছু জানে না, তার লয়ার নেই, কিচ্ছু নেই, আইন টাইন কিচ্ছু জানে, সব জানে, সমস্ত কিছু জেনে বুঝে এইটা কি ইচ্ছাকৃত ঘোট পাকিয়ে ডিলে করা বা এটাও হতে পারে। তো সমস্ত রকম পসিবিলিটি রয়েছে, দেখা যাক এটা কি হয়। মানে শেষমেশ আগামী 28 তারিখে আমাদের হাইকোর্টের দিকে নজর থাকবে। তো মরললেস এইরকম শুনানি হলো, সমস্ত কেস চলে আসলো হাইকোর্টে, এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আর যেই হোক টেন্টেড একজনও বসতে পারবে না। সেই সঙ্গে এই যে নতুন পুরনোদের যে দ্বন্দ্ব শুরু করেছে তার জন্য দায়ী হচ্ছে এসএসসি, এবং সেই জন্য মানে তাকে ভৎসনাও এক প্রকার করা হলো, ভদ্র ভাষায় এগুলো
ওখানে তো আর গালিগালাজ হয় না, ওইভাবেই মানে হয়। এবং এই যে 10 মার্ক, এইটা নিয়েও কিন্তু এখন প্রশ্নচিহ্ন উঠে গেল। এইটা দেখা যাক এবার হাইকোর্টে কি হয়। আপনাদের সবারই নজর থাকবে, আমাদেরও নজর থাকবে। আর ফার্দার যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া রইল। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।